ছেলেরা মা বাবার কথা বাদ দিয়ে বাবা মাকে অবমূল্যায়ন করবে। They will listen their wives. ইয়াং ছেলেরা বাবা মাকে বাদ দিয়ে বিবির কথা শুনবে, বউর কথা শুনবে। আজকে বাংলাদেশে দেখেন অনেক দিন দিন বৃদ্ধাশ্রম বাড়ছে, আর এই বৃদ্ধাশ্রমে পৃথিবীর বাংলাদেশের কোন মেয়ে, অথচ একটা মেয়েই এই সমাজের মধ্যে সবচেয়ে অনিরাপদ। কিছু হায়নার মতো, শকুনের মতো কিছু পুরুষ আছে না, নারীদের দিকে কুনজর দেয়, অথচ এই নারীরা তার সব কিছুকে মোকাবেলা করে বাবা মাকে আগলে রাখে। তার যে চাদর পুরনো হোক আর নতুন হোক, মায়ার চাদরে আগলে রাখে। আর ছেলেদেরকে আপনি গ্রাজুয়েশন করিয়েছেন, এডুকেটেড পারসন হিসেবে প্রিপেয়ার করে দিয়েছেন, ওই ছেলেরাই কিন্তু তাদের সুবিধার জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে সবচেয়ে বড় কলঙ্কজনক অধ্যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলেছি আমার আজকের আলোচনার শিরোনাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও বাঁচাও। আমি আপনাদেরকে আজকে বাঁচাতে এসেছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের চান্দিনা গ্রামে কি মানুষ নাই? অম্বরপুরে কি মানুষ নাই? এই আজকে যে মানুষগুলো আসে নাই মাহফিলে, এটাও কিয়ামতের আলামত। বলে কেন? কারণ কিয়ামতের পূর্বক্ষণে মানুষের হৃদয় থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করা, ইসলামী শিক্ষা অর্জন করা, এই মানসিকতা তাদের হৃদয় থেকে উঠে যাবে, মারা যাবে। এখনকার কয়টা বাবা মা তার সন্তানকে শিক্ষা দেয়? দিনের শিক্ষা বলেন তো দেয় না। দুইটা শিক্ষা দেয়, একটা হলো কিভাবে টাকা কামাই করবে, আরেকটা হলো টাকা কামাই করে কিভাবে রাখবে। এই দুই শিক্ষা ছাড়া আর কোন শিক্ষা বাবা মার কাছে নেই। অথচ প্রত্যেকটা বাবার আমার পুনরায় আমি আমার জায়গায় আসতেছি কিন্তু, অথচ আমি হাদিস খুলে দেখলাম আবার রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। বাবা মাকে দায়িত্ব দিয়েছেন আমার রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটা হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম এটা ঈমান, এবং এই শিক্ষা অর্জন করা এবং সন্তানকে শেখানো দুটোটাই ফরজ। এরপরে বলেছেন ও হুব্বি আহলি বাইতিহি, নবীর ফ্যামিলি, নবীর পরিবার, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। টিচ ফ্যামিলি লাভ, কারণ ওইটাও ঈমান এবং ফরজ। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। কোরআন তেলাওয়াত শেখাও। আজকে কয়টা বাবা মা শিখিয়েছেন বলেন তো? তারপরে সন্তান আজকে মাহফিলে আসবে কি করে? আপনি তো হতভাগা, দুর্ভাগা বাবা। যাক, আমি আস্তে আস্তে আলোচনা ঢুকবো, তবে আমার ফার্স্ট টাইমে যেভাবে শুরু করার কথা সেটা শেষ করি আগে। সম্মানিত উপস্থিতি, একটা কারণ হলো মানুষ জিকির থেকে অনেক দূরে, তাই না? সুস্থ থাকার যে অসুস্থ হওয়ার কারণগুলো বলছি, আরো অনেক কারণই আছে, তবে হার্ট একটা বলছি আর কি। হার্ট, আপনার অর্গানগুলোকে ভালো রাখার জন্য যে মেডিসিন গুলো দরকার, অনেক লং টাইম আলোচনা করলে বলা যাবে, তবে আমার আলোচনার বিষয় আছে নির্দিষ্ট, সে বিষয়ে আলোচনা করব। তবে আপনাদেরকে যদি অ্যাক্টিভ করতে না পারি, আলোচনা তো আপনাদের হৃদয়ে ঢুকবে না। আর একটা হলো, ছেলে একটা দুইটা বিদেশে গেছে, মাসে মাসে কিছু টাকা পাঠায়, ওমা গো মা, আব্বার শরীর যেই মোটা হয়েছে। গতকালকেও কিন্তু হেওয়াটা দেখে আমার হাসি দিছে, কিন্তু গতকালকে হাসি খুশির পরে অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে 1 লাখ। আগামী দিন এই সময় আসার পরে কিন্তু হে মিয়ার মধ্যে গেটআপ, হামসে বারা কোন হে, কথা বলেন না কেন? কারণ আমার অ্যাকাউন্টে টাকা এসেছে। কথা কর না কেন? ভুল বললো? আরো জোরে দাদু ভাই ভুল বলছি। তো এই যে আপনার মধ্যে একটা গম্ভীরতা চলে আসলো, আপনি এত স্টুপিড কেন? আপনি এত বোকা কেন? আপনার টাকা তো আপনারই, আপনার বাড়ি তো আপনারই, আপনার সন্তান তো আপনারই। তো এগুলা নিয়ে আপনি কেন অন্যের উপর প্রভাব ফেলতে চান? অন্যের উপর প্রভাব ফেলতে গিয়ে আপনি নিজে প্রভাবের মধ্যে পড়ে যান। মানুষ যখন কি হয় যে অহংকার চলে আসে, মানুষ একটু একা চলতে পছন্দ করে ভাবসাব নিয়ে, তখনই তার মধ্যে কি আসে? হাসি খুশি জীবনটা তার মধ্য থেকে হারিয়ে যায়। আর হারিয়ে যাওয়ার কারণেই তার হার্টে কি আসে? প্রেসার আসে। এটা আমার কথা নয়, হাদিস শরীফ কিন্তু, আমার বন গড়া কথা নয় কিন্তু দাদু ভাইয়েরা। আমার রাসূল বলেছেন, তোমাকে সুস্থ রাখতে হলে হার্টকে ভালো রাখতে হবে, আর হার্টকে ভালো রাখতে হলে জিকির এবং হাসি খুশি জীবনের বিকল্প নেই। তবে অনেক বেশি হাসা যাবে না,
অপ্রয়োজনে হাসা যাবে না। অনেক বেশি হাসলে আবার অন্তরটা কি হয়ে যায়, মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহ বলেন। বলে হুজুর অন্তরটা মরলে কি লাভ হবে? আরে আসল তো ওইটা, এই যে বডি স্ট্রাকচারটা, এটাকে মানুষ বলা হয়, ইংলিশে ম্যান বলা হয় অথবা পারসন বলা হয়। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই মানুষ। এদিকে তাকান, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে সেটারও একটা নাম আছে। প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল, আপনি আমি আমরা সবাই ডবল। একটা মানুষ আছে, সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছে রূহ। ইংলিশে এটাকে বলা হয়েছে সোল, বাংলাতে এটা বলা হয়েছে আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বালির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একটু খেয়াল করেন, যখন আপনার আমার দেহের মধ্যে রূহটা ছিল না, দেহটা বাবা মায়ের মাঝে। কার মাঝে? আপনার দেহের গুরুত্বপূর্ণ তিনটা পার্ট। কয়টা? কথা বলেন না কেন? একটা হলো হাড়, কি হাড্ডি, হাড্ডি হাড্ডি, হাড় চিনছেন না? আড্ডি চিনেন না? আড্ডি, আড্ডি, এই একটা হলো আড্ডি। কোনটা? আড্ডি, এটা ছিল বাবার মাঝে। আর আপনার স্বাস্থ্যের জন্য যে আপনার যে হাড্ডির উপরে কি এগুলো চামড়া গোস্ত আছে না নাই, এগুলো মায়ের মধ্যে। এই হাড় চামড়ার মাঝখানে রগ আসেনি, রক্ত চলাচল করেনি, এগুলো মার মধ্যে। গুরুত্বপূর্ণ তিনটা জিনিস একটা মানুষের, কার মধ্যে? বাবা এবং মায়ের মধ্যে। এই আপনি ছিলেন বাবা মায়ের মধ্যে, এই মানুষটা ছিল বাবা মায়ের মধ্যে। তখনও কিন্তু আপনার আমার জন্ম হয়ে গেছে রুহের জগতে। কোথায়? রুহের জগতে। খেয়াল করেন, সেই রুহের জগতে আপনি আমি আপনাকে আমাকে আমাদের সকল আত্মা নিয়ে আল্লাহ একটা মিটিং ডেকেছিলেন। আল্লাহ সেই মিটিং এ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। ওমা সুবহানাল্লাহ কোন নাকি? আরে জোরে, আরে ব্যাকে মিলি সুবহানাল্লাহ কোন। আয় আর কথার লগে একমত না হইলে হাড়ে রেখে মারা যাবে না, যাই কই যাই। কথা কোন না কিনলে? আরে মিয়া হাসি উড়াই দিয়েন না, গাজী সুলাইমান ফালতু কথা বলার মানুষ না। যারা অনলাইনে চিনে তারা জানে শাকিল কিন্তু আমাকে এমনি এমনি দাওয়াত দেয় নাই। আর আমি আপনাদেরকে বলি, আমি চান্দিনাতে বরুড়াতে প্রোগ্রাম করতে চাই না, কারণ এই প্রোগ্রামগুলোতে সত্যিকারের ওয়াজ শোনার মানুষ কম। আপনার বিতর্কিত বক্তা আসলে দেখতেন 4টা প্যান্ডেলও কাজ হইল নইলে, তবে 15 থেকে 20 মিনিট, তাও কি ফোলাফাইন টুপি ছাড়া। কথা কয় না কেন? যে এডি টুপি ছাড়া এডি সব দিদি সাহারা। কথা কন না কেন? এই মুসলমানের বৈশিষ্ট্যের মধ্যে কি টুপি নাই? এই বাচ্চারা, তোমাদের টুপি কোথায় আজকে? তোমরা মুসলমান, কোথায় টুপি তোমাদের? এই হাসছেন না, টুপি বাজারে, এটা কথা ঠিকই কইছো। তো তোমার টুপি যেমনি বাজারে, ঠিক তোমার জান্নাতও থাকবে ওই হাসরের দিন বাজারে। মনে রাখা দিও, তুমি পাবে না কিছু। আমাদের ছেলেরা এটা নিয়ে আছে। ওই দিক দিয়ে আসার সময় দেখলাম 4টা না 5টা ঈদ দূরে দূরে বাচ্চা। মা বাপের বিবি কি ঠাড়া পড়ছে? এই মিয়া, মা বাপের আকলে কি ঠাড়া পড়ছে? এইটুকুটুকু বাচ্চা নিজের জীবনের হিসাব দিতে পারে না, দিয়ে দুমছে মোবাইল টিপতেছে। নাউজুবিল্লাহ বলেন। বাবা মাঝে কি ফিডাডি খাইবো হাসরের দিন। বাবা মার স্বভাবের কারণে আজকে সমাজ কলুষিত, সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়, সবকিছু ধারাবাহিক ভাবে অবক্ষয়ের দিকে যাচ্ছে। ঠিক না বলেন? এদিকে তাকান, এটার নাম মোবাইল, সবাই জানে, আমি জানি এটার নাম বিষাক্ত সাপ। কারণ পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি সবল মারে, বিষ নামানোর ওঝা বা মেডিসিন পৃথিবীতে আছে, কিন্তু এই সাপের বিষ যার অঙ্গে ঢুকেছে, এই বিষ নামানোর ওঝা পৃথিবীতে কবে আসবে আর আসবে কিনা এটা আমার জানা নাই। আপনারা আমার সাথে একমত কিনা আমি জানি না। কথা বলেন, ঠিক বলছি? এইটাই যথেষ্ট ঘরের বউকে বের করে নিয়ে যাওয়ার জন্য। আপনার নম্র ভদ্র বউকে অসভ্য বানানোর জন্য এটাই যথেষ্ট। কথা বলেন না কেন? আপনি চোখ সব সময় নিচু করে রাখার মানুষ, আপনার চোখগুলোকে উপর ওঠানোর জন্য এটাই যথেষ্ট। কথা বলেন নাউজুবিল্লাহ খান। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চাইছিলাম, যখন রুহুটা রুহের জগতে, দেহটা বাবা মায়ের মাঝে, তখন কি আপনারা কি আব্দুর রহিম কইয়া ডাকছে কেউ? কারণ আপনি এখনো মানুষ হন নাই, কারণ আসল মানুষ ভিতরে এখনো আসে। যেদিন আসলো সেদিনই আপনি আমি মানুষ হলাম, তাই না? ওই দিন থেকে এই পর্যন্ত
আপনাকে আমাকে আব্দুর রহিম, গাজী সুলাইমান বলে ডাকছে, তাই তো? আরেকদিন কিন্তু আপনার আমার এই নাম ডাকার আগে একটা শব্দ যোগ, সেদিনটা আবার কোন দিন? ওই ফার্স্ট টাইমের মতো। দেহ রুহ যেমন আলাদা, ওই দিন আপনার নামের আগে মরহুম যুক্ত হবে, সেই দিনও কিন্তু দেহ থেকে রুহটা আলাদা হয়ে যাবে। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলেন কি? মৃত কিনা? মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায়? কথা বলেন। কবর কিন্তু এটা আপনার বাড়ির আঙ্গিনায় হতে পারে, ঘরের কিনারায় হতে পারে, পুকুর পারে হতে পারে, পাহাড়ের চূড়ায় হতে পারে, নির্জন কোনো জায়গায় হতে পারে। পারে কি পারে না? আমার রাসূল কে বলেছেন, কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। চমৎকার হইছে, আল্লাহু আকবারটা একটু মজা করে কোন। আর জোরে। খাবারে লবণ না দিলে কিন্তু মজা হয় না, মজা না হইলে কিন্তু খাওয়া যায় না। ঠিক তেমনি আপনাকে আমল করার আগে প্রেম করে আসতে হবে। কার সাথে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে। এই খাবারের স্বাদ বাড়ায় লবণ, আমলের স্বাদ বাড়ায় প্রেম। আমল করার আগে আপনাকে প্রেমিক হতে হবে। মারহাবা বলেন। আরে জোরে, আরে জোরে। হ্যাঁ, আমার ওয়াজ কি মজা লাগতেছে? আরে ওয়াজ তো তার কাছে মজা লাগবে যে সেন্সিবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান। যেটা বিবেকহীন, সেন্সলেস, সেটার কাছে ভালো লাগবে না, কারণ এটা আগুন পানি ভালো মন্দ কিছুই বোঝার ক্ষমতা নাই। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া নূর, এই নূরের আলো এসে সবাইকে আলোকিত করতে পারে। মারহাবা বলেন। তাহলে আপনার আমার ঠিকানা কবর। আমার রাসূল বললেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কারোর জন্য হবে কবরটা প্যারাডাইস, আর কারোর জন্য হবে হেল। আল্লাহ কাউকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, আবার কারোর জন্য ওয়ার্ডার হবে ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আমার মনে হয় আপনাদের চান্দিনার মানুষ মরবে না, অম্বরপুর। হ্যাঁ, আমি আপনাদের বল কথা কোন কিনলে এনের মানুষ মরতো না। আরে না, হ্যাঁ তার কথা হইছে, আল্লাহ আজরাইলের লগে চুক্তি হইছে, ব্যাগ গুণ চুক্তি করছে। আজরাইল তুমি কোন কন্ডিশনে যাইবা, তোমাকে 10 লাখ দিব, আমার বাড়িতে আসতে পারতাম না। কাজ হইতো না? ও মা এত কি এখন কি রে কাজ বলো হইতো না, হইতো না, কাজ হইতো না। আপনারা ইমাম সাহেব কি উনি আমার বিয়ার দিকে কানা চামছেন, আজরাইলে টিয়া দিলে কথা শুনে না। ও শুনে না, শুনে না। তাইলে মরণ থেকে বাঁচার কোনো উপায় না। বাড়ির দরজা কোনো শক্ত করে লাগাইছেন, কেসি গেটটা শক্ত না, আজরাইল কি ধাক্কা দিলে ভাঙবো? হ্যাঁ ভাঙবো? ও মা সব দি বুদ্ধিমান, আই তো মনে হচ্ছে বুদ্ধিহীন। মারহাবা কর। হাই মিয়া মনে রাখবেন, অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। আর মৃত্যুর যখন সময় আসবে, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনে কিছু, তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মামা হিসাব দিয়ে বুঝে না, নিজের পায়ে দাঁড়া মানে বুঝেন নাই? আরে ওয়াজ যদি বাঙ্গি করা লাগবে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন, হাসরের দিন, ওই ফিউচারে আপনার সম্পদ এবং সন্তান একটাও কাজে লাগবে না। আপনি সন্তান এবং সম্পদের পিছনে সময় না দিয়ে আগে আপনি আল্লাহর জন্য সময় বরাদ্দ করেন, মদিনা ওয়ালার জন্য সময় বরাদ্দ করেন। সম্পদ এবং সন্তান আপনার কদমে অটই আসবে। আমার কথা কয় না? আরে জোরে। আল্লাহ বলবে কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আরে আপনি যদি আল্লাহ ওয়ালা হতে পারেন, শুধু ধন সম্পদ, গোটা পৃথিবী আপনার কদমে আসবে। আপনি তো ভুল পথে হাঁটছেন, আমরা তো জীবন দিয়ে লাই, বুঝছেন নি? ওরে বাবা রে বাবা, দেখি ফজরের রক্ত দাদা দেখছেন নি? আমরা তো প্রতিদিনই মারে থাকতে হয়, ফজরের আগে দেখি হেতি কুড়াল দিয়ে লাকড়ি ফাটতে আছে, আমি গেড়ে দেখ 2 নলা বাতের লাই কি করে। কথা কর না, তোমার ফজর পড়ছো নি, এদের খবর লই দেন না, ফজর নাচ পড়ে নাই। কথাকে ঠিক না বেঠে? তাহলে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি হাসরে কোনো কাজে, আজরাইলকেও টাকা দিয়ে বিদায় করা যাবে? মৃত্যুবরণ করতেই
হবে। একজনের জন্য কবর হবে জান্নাত, আরেকজনের জন্য কবর হবে জাহান্নাম, অথচ দুইজনই বন্ধু ছিল। একজন হাইয়া আলাস সালাহ শোনার পরে বন্ধু মসজিদে, আর আরেকজন বলে দোস্ত আমার পেনটা ভালো না, চা খাই তুই নামাজ পড়। কথা কন না কেন? আজকেও বন্ধু, একজন বন্ধু চলে আসলো মাহফিলে, আরেকজন চলে গেল বন্ধু তার ব্যক্তিগত প্রয়োজনে। কিন্তু এই বোকার স্বর্গে বসবাস করেনেওয়ালা মানুষগুলো জানে না প্রত্যেকটা মানুষ বন্ধু ডবল। একটা হলো তার দেহ, আরেকটা হলো তার আত্মা। ও বন্ধু, একটা হলো নাস, আরেকটা হলো রূহ। বন্ধুরে আমার, দুনিয়ার যে কোনো জায়গায় তুমি যাও, ও বন্ধু দেহের খাবার পাবা, হয়তো লোকাল না হয় হাই কোয়ালিটি। আপনি নরমাল দোকানে গেলে নরমাল চা, ও বন্ধু ভালো কোনো বিএপি রেস্টুরেন্টে গেলে বিএপি চা, তার মানে খাবার তো পেয়েছেন। এটা প্রয়োজন শুধু দেহের জন্য, কিসের জন্য? কিন্তু আপনার আসল মানুষটা রুহুটা, আপনি রুহুর জন্য কি বরাদ্দ করলেন? রুহুটাকে কি দিয়ে আপনি শান্ত করবেন? মুমিন যারা ভেরি ইন্টেলিজেন্ট, যারা ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ক্লেভার যারা পার্সন আছে বন্ধু, তারা প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে। একটা হলো দুনিয়ার জন্য, যেটা হলো দেহে ঢুকে, আরেকটা হলো বন্ধু আখিরাতের জন্য, যেটা বন্ধু রুহে ঢুকে। বন্ধুরে, গোস্ত খেলে শান্তি মিলে দেহে, নামাজ পড়লে শান্তি মিলে রুহে। কথা কন না কেন? এই জন্য আপনাকে আমাকে চালাক হতে হবে, স্টুপিড হলে হতে হবে না। বন্ধুরে, দুনিয়ার যে কোনো জায়গায় গেলে তুমি দুনিয়ার খাবার পাও, দেহের খোরাক খুঁজে পাও, কিন্তু তুমি রুহের খোরাকটা তুমি কোত্থেকে নেবা? ওই যে হাইয়া আলাস সালাহ বলল, মসজিদে আসলা, আজকে মাহফিলে এসেছো, আপনারা বলেন জিকির শুনলে, জিকির করলে ভালো লাগে কোথায়? দেহে না মনে? আরো জোরে কোন, আরো জোরে বলে। মনের ঘরে শান্তি মিলে যিনি আমল করার পরে, যিনি নামাজ পড়ার পরে, যিনি ওয়াজ শোনার পরে, সে বলবে আই এম ভেরি রিল্যাক্স, তার অন্তর প্রশান্ত হয়ে গেছে। আপনি বুঝে নিতে হবে তাকে আল্লাহ কবুল করে নিয়েছে। এখন আপনি এই জায়গাটাতে আসতে হলে আপনার আমার মধ্যে, ওই যে বলেছিলাম শুরুতে দুইটা কন্ডিশন, মনে আসেনি? কয়টা? এই কন্ডিশনের কথা আবার নয় বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি যদি সত্যিকারের ইমানদার হন, ইমানদার হওয়ার পরে যদি আপনার মনের মধ্যে তাকওয়া ভয় থাকে, ভয় নিয়ে যদি পথ চলতে পারেন, আমার আল্লাহ বলেছেন তোমার জন্য দুনিয়া এবং আখিরাতের শুভ সংবাদ। তাহলে আজকে আসার দরকার আছে না এখানে? আরো জোরে বলেন না। এই চশমাওয়ালা, কি রে? কি? এই 365 দিনে এক বছর, তার মানে 365 রাত আছে, তাই কিনা বলেন? তো তুমি 364 রাত হাসো না, আজ যে হাসন কিনলে, এই বেটা বোকার মতো কাজ করস বেটা, তোরা তো জাহান্নামে যাবি বেটা। চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, প্যান্ট পরছো যেটা লাল প্যান্ট, এই লাল প্যান্ট যেটা পরছো জিন্স, এটাও তো জাহান্নামীদের নমুনা। কথা কয় না ওমা, আই কি মিছা কথা কই নাই? এই মেয়ে দিকে তাকান, এটা আপনারা ইমাম সাহেব নি, এতনে আর কাছে বই রইছে, আমি ওয়াজ করি, বল করলে ধরবো, কারণ মুরব্বী আতুন বালা জানে। কথা কন না কেন? তোমাদেরকে একটু মনে করাই দিই, আমি মনে করাই দিই, ওয়াজ এগুলা না, আমার ওয়াজে আরো ঢুকতে সময় লাগবে, দেহ নমুনা খারাপ তোমরা। চুল কাটা কে ফোলাইনের যে চুল কাটা, এটা কি মুসলমানের চুল কাটার নমুনা লাগেনি? মাথা দেখলে আপনি বুঝবেন নি যেটা মুসলমানের বাচ্চা। কথা কন, মাথা দেখলে আপনি বুঝবেন না এটা মুসলমানের বাচ্চা না ইহুদির বাচ্চা। এটার জন্য দায়ী আপনি। বাবা মা বাচ্চাকে শাসন করেন নাই, শিক্ষা দেন নাই সঠিক। আর হুজুরও তো এখন পিটাইতে পারেন। এদিকে তাকান, এই সবচেয়ে বড় অসভ্য কথা, এদিকে তাকান। এই যে প্যান্টটা, কি প্যান্টটা, এটা মুসলমানের জন্য। কার জন্য? উপর দিয়ে থাকবে প্যান্ট হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকবে বন্ধু হাঁটুর নিচে, টাকনোর উপরে। ও যুবক, তোমরা যে জিন্স প্যান্টটা পরো, এই জিন্স প্যান্ট তো তোমার লজ্জাস্থান ঢাকতে পারে না। আমার কথা কয় না?
নামাজে, বিশেষ করে নামাজে গেলে সামনের কাতারে জিন্স প্যান্টওয়ালা, পিছনের কাতারে লুঙ্গিওয়ালা, আগে পিছে যদি হয়, ওই বন্ধু পিছনের তার আগারে যদি সামনের তার রুকুতে যায়, 100% পিছন দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান ডাকতে পারে না, সেই পুরুষ তো ল্যাংটা। কারণ মানুষকে বানাইছে আল্লাহ সুন্দর করে, আল্লাহ আরো সুন্দর রাখার জন্য 3 শ্রেণীর পোশাক দিছে। আমি প্রমাণ কোরআন থেকে দিব, কারণ হাদিস বললে, কারণ আপনাদের মন মতো না দোয়াস, এটা আপনাদের মন মতো না। হাদিস বললে কইবেন গাজী সুলাইমান আল কাদরি জাল হাদিস কইয়ে গেছে, কে ধাক্কা দেওয়ার সুযোগ হবে। আমি হাদিসে যাচ্ছি না, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া বানি আদম কদ আনসালনা আলাইকুম লিবাসান ওয়ারিসা আতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আসেনিও কোরআন শরীফ, এটা হাদিস শরীফ নয়। আমার আল্লাহ বলেছেন, যুবক আমি দেখতে পাই তোমাদের জাহান্নাম সুনিশ্চিত, তোমাদের দুঃখ সুনিশ্চিত, তোমাদের আযাব সুনিশ্চিত। কারণ তোমাদের সকাল থেকে বিকাল, মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই তোমরা ইহুদিদেরকে নিয়ে জড়িয়েছো। বলে হুজুর কেমনে ইহুদিরে জড়াইলে লাভ হইতো কি, খারাপ কি? আমার আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফেরদের জন্য বানাইছে জাহান্নাম, সবচেয়ে বড় দুঃখের জায়গা। ও মুসলমান, আল্লাহ শুধু এখানে একান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেজ আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। চুরি চুরি কন্না নাউযুবিল্লাহ। তোমার পুরো অঙ্গে ইহুদি নাসারার রং লেগে আছে। দাদা ভাই কন্যা কেন? ঠিক না ঠিক? ফলাফানের দিকে সাউন্ড যায়নি, আমরা চাইতেন পারিনি এদের দিকে। মিনিমাম নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে, সামনে পিছন দিয়ে প্যান্টটা। কোন এবার আসেন, আমি আসল জায়গায় যাই, আপনারা জাহান্নাম। বুখারী শরীফের মধ্যে আসছে, যেই পুরুষ নাভির নিচে পোশাক পরবে এবং টাকনুর নিচে পোশাক পরবে, এই পুরুষের জন্য জাহান্নাম সুনিশ্চিত। নাউজুবিল্লাহ বলে। কারণ বলে হুজুর কারণটা কি? কারণটা আমি কোরআন থেকে তুলে ধরছি। আল্লাহ বলেছেন, আদম সন্তানের জন্য আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিছে। একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, আর একটা সাজের পোশাক, আর একটা হলো বন্ধু তাকওয়ার পোশাক। আমার আল্লাহ বলেছেন, তাকওয়ার পোশাক পরা প্রত্যেকটা ঈমানদার পুরুষের জন্য ফরজ। এটা হলো তার জন্য পর্দা। নারীর যেমন পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে। নারীর যেমন পর্দা করা ফরজ, পুরুষেরও তেমন পর্দা করা ফরজ। মুসলমানের বাচ্চারা, তোমরা সবাই নিজেকে মুসলমান দাবি করো, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নিজেকে মনে করো। তোমাদের মধ্যে কি আছে মুসলমানিত্ব বন্ধু? আমি তোমাদেরকে বলে দিতে চাই। বলে হুজুর তাকওয়ার পোশাকটা কি? এই দিক দিয়ে থাকবে উপর দিয়ে নাভি বরাবর, অথবা উপরে নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ঈমানদার পুরুষের জন্য ফরজ। কয়টা ছেলে পড়েন বলেন? মুরব্বীরাও দেখা যায় অনেক সময় প্যান্ট যে পিনদে মনে হয় যে রাস্তা ঝাড়ু দিচ্ছে। কথা কয় না কেন? খবর নাই, চলছে গাড়ি মামুর বাড়ি। ঠিক নেই, ঠিক নেই। আপনারা ইমাম সাহেব কইছে লুঙ্গি পিনলে হ্যাঁ মনে হয় ঝাড়ু দেয়। টাকনুর নিচে কোনোভাবে মুসলমানের জন্য পোশাক পরা বৈধ নয়, এটা অবৈধ। নাউজুবিল্লাহ বলেন। এমনি করে করে প্রত্যেকটা জায়গা ইহুদিদের থেকে, ইহুদিরা আমাদেরকে ফলো করে মানুষ হওয়ার কথা, আর আজকে ইহুদিদেরকে ফলো করে আমাদের বাচ্চারা। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনার জীবনে 2টা জিনিস হৃদয়ে রাখলে আপনার নেয়ামত দুনিয়াতেও আখিরাতেও। একটা হলো প্রেম। বলে হুজুর প্রেমটা কেমন? যেমন আপনি রওনা দিয়েছেন মাহফিলের জন্য। কিসের জন্য? মাহফিলের জন্য রওনা দিয়েছেন। এখন আপনি মনে মনে কি চিন্তা করতেছেন? আল্লাহ গো, আমি তুমি এবং তোমার হাবিবকে খুশি করার জন্য যাচ্ছি, তুমি আমাদের প্রতি, আমার প্রতি রাজি থেকো। আপনার আসার সময় নিয়ত কিন্তু রেডি হচ্ছেন মাহফিলের জন্য অথবা মসজিদের জন্য। আপনার হৃদয় ভরা থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম। ঠিক কিনা বলেন? আমার রসুলের লোকে প্রেম করার লাগতো না, রাসূলের ভালোবাসা লাগতো না। আল্লাহর কি ডাকলে পাইবে? আরে না। আল হাদিসি কুদসি খুলে দেখলাম, লাউলা কালামা খালাকতুল আফলাক। আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ বলতেছেন, লাউলা কালামা আজহারতু রুবুবিয়াতি। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ। এরপরে এটা তো হাদিস বললাম, হাদিসি কুদসি থেকে বললাম। এখন কোরআন খুলে দেখি, একটু কইতাম নি কোরআন শরীফ থেকে, কিন্তু আপনি কিন্তু এটা কাচ্চিত করতেন না। কারণ অনকে আমরা নবীরে মোহাম্মত করলে কয় হাতে নবীরে এত ভালোবাসে আল্লাহর উপরে তুলি ফেলছি। আচ্ছা আল্লাহর কি উপর নিচ আছে? ডাইন বাম আছে? তো এতে বেকুব না? পড়াশোনা কম না?
আমার কথা কনা কিনলে দাদু অনেকের আগে চিনি না লগে না, হাসতে হাসতে ওজন তো হইব, নাহলে হার্টের প্রেশার আইব, তার সামনে মরি গেলে কেমন বইতো নো কথা কন। আরো জোরে, আরো জোরে। কি আমার কথা বুঝেননি আপনারা? আল্লাহ কোরআন শরীফে কি কয় জানেন? আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হুজুর আসেনি? আল্লাহ হাবিবরে ডাকি কয় হাবিব আপনি জানিয়ে দেন কাকে? আমাদেরকে। আল্লাহকে যদি তোমরা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও রে, তাহলে আমার প্রাণের রাসূলের কাছে চলে যাও, রাসূলকে ভালোবাসো, রাসূলের অনুগত করো, রাসূলের নেতায়াত করো। আমার আল্লাহ বলেছেন বন্ধু, আল্লাহ তোমাকে ভালোবাসবে এবং জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। আমার আল্লাহ বলে আমি আমার প্রভুত্ব প্রকাশ করেছি আমার হাবিবের মাধ্যমে। তোমরা যদি আমার কাছে আসতে চাও, তাহলে যথাযথ মর্যাদা নিয়ে আমার হাবিবের মাধ্যমে আমার কাছে আসতে হবে। মুখে বলবা একরকম, রাসূল অন্তরে বলবা আরেক রকম, এই মাহফিলে বলবা একরকম, ওই মাহফিলে গিয়ে বলবা আরেক রকম। এটা কখনোই মুমিনের কাজ হতে পারে না। আল্লাহ কি সুন্দর করে কইছে না, সে বলুন ইফ ইউ লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস, তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ, মজা হয় না? আমি একটু আগে বললাম ইবাদতের পূর্ব শর্ত হলো কি, ইবাদতের স্বাদ বাড়ায় প্রেমে। আপনি যার আমল করেন তার সাথে আপনার শক্ত প্রেম থাকতে হবে, তাইলে আমল ভাল লাগবে, নাইলে ভাল লাগতো না। কথা বুঝেন না? দেখেন না শুক্রবারে এক মুরব্বী সবার আগে যে বসে থাকে। আজকে আমি যে মসজিদে জুমা পড়াই শহরে, কুমিল্লা শহরে, আমার মসজিদের মুতাল্লি আজকে সবার পরে বের হয়েছে। মারহাবা কর, আরো জোরে, আরো জোরে। আমার হিসাব বুঝতেছেন? আরো জোরে। আমরা ফলো করার কথা কাকে? রাসূলকে। কাকে? কিন্তু পাইতে তো চাই আল্লাহকে, কিন্তু যেতে হবে কার কাছে? রাসূলের। কার কাছে? কথা বলেন না, কার কাছে যেতে হবে? রাসূলের কাছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আর আই শেষ করে দিমুনি কেউ আজ? না না, আচ্ছা আরো আজকে চলবো নি? আর আপনি জান করলেন যাইতেন না ভাই, আর আপনারা খুব পছন্দ হয়েছে। আচ্ছা সারবো, সমস্যা না, আমি কতদিন পরে শেষ করে এলাম, একেবারে যাবো। আপনি কইছেন যে একটু পরে যাবো, একটু পরে যান, গেছেন না একবার হওয়া নেই বাইরন, ঠিক না বলে? আরো জোরে। লগে উগা এরকম থাকলে ভাল লাগে না? আরো জোরে। আমার এই কানে কানে কইছে আমি আপনাদের খুব ভালোবাসি, কাতার থেকে নাকি আমার প্রতি ভালোবাসা জন্ম হয়েছে। তো আজকে তো মোহাব্বতের মানুষ কাছে পাইছে, এর লাগি তো যায় না। মারহাবা কর, আরো জোরে। কালকে মনে হয় 7-8 জন আলেম পাশে বসা ছিল, আলোচনা শুনছে, ফুল আলোচনা। মারহাবা কর না, আরো জোরে। আমি জানতে পারছি আমার দাদু ভাই মসজিদের ইমাম সাহেব, তো মুরব্বী মানুষ, হেন মানুষ ডাকবে, শরম না? এর লাগে সামনে নির্যত শেষ বয়সী। ভালো হয়েছে না? আরো জোরে কর, ভালো হয়েছে নি? আলহামদুলিল্লাহ। আমার কথা সবচেয়ে বেশি মজা পাইতেছে আমার মুরব্বী দাদু ভাইরা। ফলাফান্ডি মজা পায় না, ফাইবু করতে গরম পানির মতো পড়তেছে মাথা। কথা কন না কেন? হুজুর এটা কত আনছে, এটা আমরা দুর্গ ভিতরে আগুন দিতে আছে, এখনই তোমাদেরকে আগুন জ্বালিয়ে কি করতে হবে? মোমের মতো গলিয়ে তোমাদেরকে সঠিক পথে আনতে হবে, না হয় তোমাদের উপায় নাই। আমি একদম সিরিয়াসলি বলছি, আমি আপনাদেরকে মজার ছলে কথাগুলো বলছি এই কারণে, একটু ব্যতিক্রম ভাষা ইউজ করতেছি এই কারণে, যেন আপনাদের মধ্যে ক্লান্তি না আসে, প্রতিকূলতা সৃষ্টি না হয়। না হয় আমি এই ভাষার মানুষ না। কথা কি বুঝতে পারছেন? একটু মজা করে কথাগুলো বলছি, একটু বাঁকা চাকা করে কথাগুলো বলছি, কিন্তু ওয়াজ কিন্তু ঠিক আছে। ওয়াজ কিন্তু ধারাবাহিকতা থেকে বের হই নাই। কথা বুঝতে পারছেন? আমরা ফলো করার কথা কাকে? রাসূলকে। আর আমরা ফলো করছি কাকে? ইহুদিদেরকে। কারা ফলো করছে? মুরব্বীরা না কিন্তু। আর মুরব্বীরা ফলো করবে না তো কি করবে? আপনার বাচ্চা যে মাথায় চুল কাটায় আসে, আপনি দেখেন না? যেই সেলুনে গেছে আপনার বাচ্চা চুল কাটার জন্য, এখানে 100টা ইহুদির ছবি ঝুলানো আছে, তো ছেলে কোনটা বাছাই করবে? আপনি সাথে গেলেন না কেন? যে এই ছবি থেকে তুমি ডিজাইন করতে পারবে না, দাদু ভাই ঠিক নেই? এটা বাবার দায়িত্ব তো, এটা মায়ের দায়িত্ব তো। ছেলে সবার কাছে বড় হয়, বাবা মার কাছে বড় হয় না। একবারে যদি শক্তিতে না কুলায়, যদি এটা অবাধ্য হয়, ঘুমাইলে একবারে গরম খন্তি একবারে লাগাই দিবেন গরুর মতো। কথা বলেন না কেন? কারণ এই মানুষ অমানুষ পাইলে লাভ নাই তো। আমার কথা বুঝতে পারছেন? একদম গরম খন্তি লাগাই দিবেন।
এখনকার ছেলেরা মিয়া মুরব্বীদেরকে দেখতে হারামো সালাম দেয় না, ঘাটটা পাক দিয়ে দাঁড়ায় থাকে। আরে আমারে নিয়ে একটা সালাম দে, বেয়াদবি কিনা বলে? এগুলোর জন্য দায়ী বাবা মা। কেন বললাম? আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বলে হুজুর এটা কি টাকা, আমার ফুতে গরম ঘন্টি কেমনে লাগাবো? কাল হাসরের দিন যে আপনার ফুতে আপনারা গরম ঘন্টি লাগাই দিব, জিজ্ঞেস করবে তুমি এত অপরাধ করছো কেন? আমার আব্বা শিখাই না, মা শিখাই না, যাবেন কই? হাত পা বাইন্দা জাহান্নামে ফালানো হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অভিশপ্ত সন্তান যদি আমার ওরস থেকে আসে, এই সন্তান আমি চাই না। কেননা কাল হাসরে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ধন এবং সম্পদ একটাও কাজে লাগবে না হাসরের দিন। তো কার জন্য আপনি কামলা দিবেন সারা বছর? আজকে যদি আপনাদের এখানকার যুবকরা যদি এক্সপেরিয়েন্স হতো, তারা আজকে এখানে সবাই মিলেমিশে আসতো, ঠিক কিনা বলেন? আপনারা ব্যর্থ, আপনারা আমার কথা রাগ হন, কারণ আমার রাসূল বলছে আল হাক্কু মুররুন, হক কথা নাকি তিতা, কিন্তু আমার আল্লাহ কইছে তিতা হইলে কি হইছে? তুমি সত্যটা বলো। আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমরা যাকে ফলো করছি তাদের ঠিকানা কোথায়? ওমা ওয়াজকে বলে গেছেন না, আমরা যাকে ফলো করছি তাদের ঠিকানা মানে ইহুদি, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এটা বলেছে কে? আল্লাহ। উইদ্দাতিল কাফিরিন, কোরআন তো। এরপরে যারা দুনিয়াতে জিন্দা আছে, আমরা আমাদেরকে আল্লাহ সচেতন করেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটেজ আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আমরা তাদেরকে ফলো, সবাই বলেন মুখ দিয়ে কর না কেন? জবান না বলছি, জিকিরের জন্য দিছি আল্লাহ। বলেন আমরা তাদেরকে ফলো, তিনবার বলেন, তিনবার। আমরা তাদেরকে ফলো করব না, আমরা তাদেরকে ফলো করব না, আমরা তাদেরকে ফলো করব না। আপনারা বলেন না যে না বলতে না বলতে আপনাদের মুখে এবং অন্তরে দুটোর মধ্যে জড়তা চলে এসছে। জড়তা দূর করে কবরে যেতে হবে। এই জন্য, কারণ আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার বেশি পছন্দের। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, তোমরা খেয়াল করো, ইহুদি নাসারাদেরকে ফলো করো না। তাদের ব্যাকগ্রাউন্ডও নাই, তাদের ফিউচারও নাই, তারা অনন্তকাল থাকবে বন্ধু জাহান্নামে। এত কষ্ট রে, এত দুঃখ জাহান্নামে। আমি দোজখের ওয়াজ করব না, অনলাইন থেকে শুনবেন, কত ভয়ঙ্কর হবে দোজখ। আর তোমাকে আল্লাহ বলেছে, আমি আল্লাহকে পেতে চলে আমার হাবিবের কাছে যাও, কারণ আমি আমার হাবিবের মাধ্যমে আমার পরিচয় তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। ওমা ওমা ওমা, লাইনে লাইনে ভাঙ্গে ভাঙ্গে ওয়াজ করেন, কি সম্ভব? নেতারা তো বুঝে না, বুঝেন নাই? আল্লাহ কইছে, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে রসুলের মাধ্যমে আমার প্রভুকে আমরা চিনতে পেরেছি, তাই তো? কথা বলেন।